দেখুন গওস পাক যে মাদাদ করেছেন এই ব্যাপারে হুজুর গওস পাক বলেছেন তার কাসিদায়ে গওসিয়াতে, তার কয়েকটা আমি কাসিদা আপনাদের শোনাই। কাসিদায়ে গওসিয়া কাসিদা নম্বর 31 বলেছেন, আনা কুনতু মা নূহ আশাহিদু ফিল ওয়ারা বিহারান ওয়া তুফানান আলা কাফ কুদরতি। নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হয়, বন্যা হয়, তখনও আমি নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ করেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি তাকে মাদাদ করেছি, সাহায্য করেছি প্লাবন থেকে। আমি তাকে পাক পাঞ্জাতন পাকের ওসিলা শিখিয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালাম পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে তাওয়াসসুল করে যখন দোয়া চাইলেন, তখন প্লাবন থেকে নৌকা জুদি পাহাড়ে লেগেছিল। এগুলো আমি মুহররম পাকের ওয়াজে বয়ান করেছি, এর পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে। তো এই দোয়া আমি তাকে শিখিয়ে দিয়েছি, আমি তাকে সাহায্য করেছি। কারণ সৃষ্টিতে নদী ও তুফান আমার নিজের দস্তে কুদরতের উপর। এই তুফান, বৃষ্টি, ঝড়, বালা, মুসিবত, এটা আমার দস্তে কুদরতের উপর। এই যে গওস পাক এটা বললেন, মোল্লা মৌলবী বলবে যে এটা শিরক হয়ে গেল, এটা আল্লাহর হাতে। এটা আমি কোরআন দিয়ে প্রমাণ করব। গওস পাক যে বলেছেন আমার হাতে, এটা কোরআনে আছে। যে আল্লাহ পাকের এমন খাস খাস বান্দা আছেন যাদেরকে আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছেন, এবং তাদেরকেই বলেছেন আপনারা ঠিক এটা করেন, এ কারামাত আপনি দেখান, এ মোজেজা আপনি দেখান, এটা কন্ট্রোল আপনি করুন। আমরা আসবো ইনশাল্লাহ। আগে আমি কয়েকটা কাসিদা পাক শুনিয়ে দিয়েছি, কোন কোন কয়েকজন পয়গম্বরের ওয়াকিয়া। তারপরের কাসিদা পাকে বলছেন, ওয়া কুনতু মা ইব্রাহিম মুলকাম বিনারিহি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম। ওয়ামা বুররিদান নিরান ইল্লা বিদাওয়াতি, এবং ওই আগুন আমার দোয়াতেই নিভে গেছিল, সুবহানাল্লাহ, ঠান্ডা হয়েছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন গওস পাক বা জাহের পৃথিবীতে আসেননি, কিন্তু মওজুদ ছিলেন সৃষ্টির সবারই আগে। সেটাও গওস পাক বলেছেন, বলে দিই। এটা কাসিদায়ে গওসিয়া 17 নম্বর কাসিদা, 3 নম্বর কাসিদার 17 নম্বরে বলেছেন, ওয়াসিররি ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ। আমার গোপন রহস্য উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে। আমার ভেদ, আমার গোপন রহস্য উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে। অর্থাৎ নূরে মুহাম্মাদির সাথে আমি একীভূত ছিলাম। নূরে মুহাম্মাদি যেদিন থেকে, আমি গওসে পাক সেদিন থেকেই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গোল, ইয়া নাসির হুজুর পাক হযরত শেখ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ। এরপর বলেন, ফাকুন্না বিসিররিল্লাহ ক্বাবলা নুবুওয়া। অতএব আমরা, আগে বললেন আমি, ইয়া মুতাকাল্লিম ওয়াহিদ, ওয়াসিররি আমার গোপন ভেদ, আমি বলে বলছেন আমার গোপন ভেদ উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে। পরেরটাতে বলছেন ওয়া ফাকুন্না, অতএব আমরা। এবার উনি আমি বলছেন না, আমরা মানে আমি, আমার জাদ্দামজাদ রাসূল পাক মাওলানা আলী, ফাতেমা, হাসান, হুসাইন, কিয়ামত তক যত আমরা 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 এই আওলাদ পাক, মেদিনীপুর দরবার, দরবার পাক, বর্তমান সাজ্জাদ হোসেন হযরত পাক, কিয়ামত তক আমরা ফাকুন্না বিসিররিল্লাহ ক্বাবলা নবুয়া। অর্থাৎ নবুয়াতের আগে থেকেই নূরে মুহাম্মাদির সাথে আল্লাহর গোপন ভেদে আমরা একীভূত ছিলাম। বিসিররিল্লাহ, আল্লাহর গোপন ভেদে, আল্লাহর গোপন ভেদে আমরা একীভূত ছিলাম নবুয়াতের আগে থেকেই। এবং বললেন, ওয়া আনা কুনতু ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ, এবং আমি উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথেই ছিলাম। সুবহানাল্লাহ। যার কারণে আমি সব পয়গম্বরদেরকে এসে মাদাদ করেছি। এরপর গওস পাক বলেন, আনা কুনতু মা ইয়াকুব ফি গাশবি আইনিহি ওয়া মা বারিআত আইনাহু ইল্লা বিতাফলাতি। ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার উপরে বালা মুসিবত আসে, ওনার চোখ যখন অন্ধ হয়ে গেছিল, তখনও আমি ওনার কাছে ছিলাম, উপস্থিত ছিলাম, তার কাছে আমি গেছিলাম, এবং তার চোখের দৃষ্টি ফিরে আসেনি আমার লোয়াবে দহন ব্যতীত। অর্থাৎ আমার এই থুতু মুবারকের কারণে তার চোখ ভালো হয়েছে। এই যে ইউসুফ আলাইহিস সালাম বললেন এই জামাটা নিয়ে যান,
তার ভাইদেরকে বলে জামা নিয়ে যাও এবং আমার আব্বার চোখে আয়াত কোরআন পাক আমার আব্বার চোখের উপরে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। এবং ওটা যখনই চোখে লাগানো হলো সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে এলো। আমরা এটার উপর বক্তব্য দিই কি, যে পয়গম্বর যে কাপড় ব্যবহার করেন ওটা তাবাররুক, সেই তাবাররুকের ওসিলায় দৃষ্টি ফিরে পেল। ভাই ইয়াকুব আলাইহিস সালাম নিজেই তো পয়গম্বর, তো উনার জামাটাই তো খুলে নিজে লাগিয়ে নিতে পারতেন। হ্যাঁ, উনিও তো নিজেই পয়গম্বর, উনার জামাটা খুলে লাগিয়ে দিতে পারতেন। গওস পাক যে বললেন আমার থুতু ব্যতীত, অর্থাৎ হুজুর গওস পাকের থুতু মুবারক ওই জামাতেই ছিল যেটা ইউসুফ আলাইহিস সালাম পরেছেন। বুঝেছেন না? ওই কারণে মিশর থেকে জামাটা পাঠাতে হলো। বললেন আমার থুতুতে ওনার চোখ ভালো হয়েছে। এরপরে হুজুর গওস পাক বলেন, ওয়া আনা মা ইদরিস লাম্মার তাকাল উলা ওয়া আকআদতুহু তুহুল ফিরদাউস আহসানা জান্নাতি। আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথেও ছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম জানেন, ওনার কবর নাই, ওনাকে সশরীরে আল্লাহ পাক তুলে নিয়েছেন। তবে ওনার ইন্তেকাল হয়েছিল, ও ঘটনা আছে, আমি আগেও কখনো কখনো কোনো জায়গায় বলেছি। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেছেন, করে আবার জান দিয়ে দিয়েছিলেন। তারপরে সশরীরে ওনাকে অনেক ঘটনা, অনেক বড় ঘটনা রয়েছে। ওনাকে যে জান্নাতে তুলে নেওয়া হয়েছে, এই ব্যাপারে হুজুর গওস পাক বলেন যে ইদ্রিস আলাইহিস সালামের যে খয়েস ছিল যে উনি জান্নাতে চলে যাবেন, ওখানেই থাকবেন, বলেন এটা এই কারণেই সম্ভব হয়েছে যে ওনাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, তো ওই তোলার ব্যাপারে আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমি ছিলাম, ওখানে আমার মাদাদ ছিল। এবং এখানে মারাত্মক কথা বলেন, ওয়া আকআদতুহুল ফিরদাউস আহসানা জান্নাতি। জান্নাতি, জান্নাত বলেন নাই, জান্নাতি, ইয়া মুতাকাল্লিম। ইদ্রিস আলাইহিস সালাম পয়গম্বরকে আমি আমার উত্তম জান্নাতে অধিষ্ঠিত করেছি। গওস পাক বলেছেন আমার জান্নাত। কার জান্নাত? গওস পাক বলেছেন আমার জান্নাত, আমি তাকে অধিষ্ঠিত করেছি। বুঝতে পেরেছেন না? সব গওস পাক করেছেন। এরপর হুজুর গওস পাক বলেছেন, আনা কুনতু মা মূসা মুনাজাতা রাব্বি ওয়া মূসা আসাহু মিন আসায়া ইস্তামাদ্দাত। মূসা আলাইহিস সালাম যখন তার রবের কাছে মুনাজাত করতেন, তখন আমি মূসা আলাইহিস সালামের কাছে উপস্থিত থাকতাম। এবং ওনার যে আশা ছিল, লাঠি ছুঁড়ে দিলে অজগর সাপ হয়ে যেত, নীল নদে যখন আঘাত করতেন তো কি রাস্তা হয়ে যেত, ওই লাঠিটা কি? আরো তো পয়গম্বর লাঠি ব্যবহার করেছেন, মুজেজা দেখাননি। হ্যাঁ, তো একমাত্র মূসা আলাইহিস সালামের লাঠিটা মুজেজা ছিল। কারণ কি? কারণ তোমরা জানো না, মূসা আলাইহিস সালামের লাঠিটা আমার ইস্তেমদাদের লাঠির মধ্যে একটা লাঠি ছিল। ওটা আমার ইস্তেমদাদের লাঠি। ভাই গওস পাক মিথ্যা বলবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমস্ত ওলিকুলের সরদার উনি যখন বলেছেন এটা আমাদের ঈমান, আমরা মানি, কি এটাই ঠিক, এটাই সত্য, কিন্তু আমরা মানি বললে তো হবে না। এটা আমাদের আবেগ, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কারণ গওস পাক আহলে বাইত পাক, গওস পাক অতএব উনি আহলে বাইত পাক এবং সমস্ত ওলিদের সরতাজ। কদামি হাযিহি লা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে। অতএব উনি যেটা বলেছেন বারহাক, কিন্তু আপনার বিরোধী পক্ষ তো এটা মানবে না। কাজে উনি যে পয়গম্বরদেরকে মাদাদ করেছেন, বলে এটা কিরকম কথা যে উনি পয়গম্বরদের মাদাদ করেছেন? কোথায় পয়গম্বর? উনি হলেন ওলি। ওলি কোনোদিন পয়গম্বরকে মাদাদ করতে পারেন না? কোনো পয়গম্বর ওলির কাছে মাদাদ চান? আসলে মোল্লারা তো কোরআনই পড়েনি। কি মোল্লারা? কোরআনে এরকম অনেক আয়াত পাক আছে যে পয়গম্বরকে ওলি আল্লাহ মাদাদ করেছেন, পয়গম্বর ওলির কাছে মাদাদ চেয়েছেন। বুঝতে পেরেছেন না? এবং গওস পাক আরো বলেছেন, ওয়া আনা কুনতু মা আইয়ুব ফি জামানিল বালা ওয়া মা বারিয়াত বালওয়াহু ইল্লা বিদাওয়াতি। আইয়ুব আলাইহিস সালাম যখন বালাতে মুবতলা ছিলেন, তখন আমি তার সাথে ছিলাম এবং তাকে আমি মাদাদ করেছি। এখান থেকে আমি আপনাদের সামনে যেটা খণ্ডন করব বা দলিল পেশ করব, যে এখানে প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর কথা যে পয়গম্বর মাদাদ করেছেন, পয়গম্বরকে মাদাদ করেছেন। প্রশ্ন আসবে, গওস পাক তো নবী না, উনি বলি। এটা জেনে রাখবেন, গওস পাক পয়গম্বর না, উনি নবী না।
কিন্তু আল্লাহ পাক এমন এমন ওলি পৃথিবীতে সৃষ্টি করেছেন যে ওলিদের মর্যাদাকে পয়গম্বরের উপরে রেখেছেন। হুজুর গৌস পাক নবী না, কিন্তু ওনার মর্যাদা নবীদেরও উপরে। নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয়, নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয়। উনি নবুয়তের দরজা খোলা থাকলে বন্ধ ছিল, তাই যেহেতু হুজুর খাতামান নবীন, এটা হুজুরের খাতমে নবুয়তের আদাবের কারণে গৌসে পাকের কাছে নবুয়ত আসেনি, মওলা আলীর কাছে নবুয়ত আসেনি। কাজেই আল্লাহ পাক খাতমে নবুয়তের সম্মানার্থে নবুয়ত ও রিসালাতকে বেলায়েত ও ইমামত রূপে মওলা আলী ও গৌসে পাকের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন না? তো প্রথম আমরা কোরআন পাক থেকে দলিল দিব যে ওলি কি করে পয়গম্বরকে মাদাদ করেন। 2 নম্বর গৌস পাক যে বলছেন আমি করেছি, আমি করেছি, তো বলে আমি করেছি এটা কি করে হয়? করেন তো সব আল্লাহ, বুঝেছেন না? তো আমি করেছি, আমি মুর্দা জিন্দা করেছি, আমি রোগ ভালো করেছি। গৌস পাক যে মুর্দা জিন্দা করতে পারেন, রোগ নিরাময় করতে পারেন, গৌস পাকের কাছে মাদাদ চাইলে উনি মাদাদ করতে পারেন, এর দলিল আমরা দ্বিতীয়